আজকের আলোচনা হবে রমজানের আগে নফল রোজা অর্থাৎ নফল সিয়াম সম্বন্ধে আজকের আলোচনা। সুন্নত বা নফল একই মানে। তো এই মাসটি আজকে হচ্ছে শাবান মাসের 5 তারিখ, তার মানে আর 24 দিন পরই রোজা আসছে। পবিত্র মাহে রমজানুল মুবারক ফরজ রোজা যে 1 মাস করতে হয় সেটা আর মাত্র 24 দিনের মধ্যেই চলে আসছে। 24 দিন পরেই রোজা শুরু হয়ে যাচ্ছে। 12ই মার্চ প্রথম রোজা মঙ্গলবার হবে ইনশাআল্লাহ। তো এই যে 23 দিন বাকি আছে, 22 দিন, মানে রমজান মাস আসার আগে 2 দিন বা 1 দিন রোজা করা বৈধ নয়, কোনো রোজাই আর হবে না। ওই 2 দিন মাত্র খাওয়া দাওয়ার দিন, সেজন্য 22 দিন ধরলাম। তো বোঝা যাচ্ছে যে এই শাবান মাসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাসটি ভোরে তিনি রোজায় রেখেছিলেন। 12 মাসের মধ্যে রমজান মাসটা, পুরো রমজান মাসটাই রোজা রাখা ফরজ। আর দ্বিতীয় 11 মাসের মধ্যে সব থেকে বেশি রোজা রাখা হচ্ছে এই শাবান মাসে। সহিহ বুখারীর একটি রওয়ায়াত আছে শাবানা কুল্লাহু, অর্থাৎ শাবান মাসটায়, পুরো মাসটাই মহানবী রোজা রাখতেন। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল আর একটি সহিহ বুখারীর হাদিস আছে মহানবী প্রায় মাসটাই রোজা রাখতেন, মানে কয়েকদিন বাদে। তাহলে দুটো হাদিসকে এক জায়গায় করে আমরা বুঝতে পারলাম যে অধিকভাবে যে রমজান মাসটা রোজা রাখতেন পুরোটা, আর দ্বিতীয় মাসটাই শাবান মাসে। শাবান মাসে প্রায় মাসটাই রাখতেন কয়েকদিন বাদে। এটা মহানবীর সুন্নত ছিল এবং আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার জন্যই এটাকে সুন্নত রাখা হয়েছে। এটাও রাখতে হবে। এই রমজান মাস আসার আগে আমরা এই মাসটায় মুসলমান মুমিন বান্দা বান্দীদের প্রচন্ড আনন্দের বিষয় এবং প্রচন্ড খুশি এবং ওয়েলকাম, খোশামদের মাস আসছে। সামনে যে মাসটা আসছে ওই মাসটা মুমিন বান্দা বান্দীদের জন্য, জান্নাতে প্রবেশকারী বান্দা বান্দীদের জন্য প্রচন্ড ভালো মাস। ওই মাসে আসার জন্য সাহাবারা প্রতিযোগিতা করতেন এবং বলতেন যে ওই মাসকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখো, ওই মাসের ওই সমস্ত নেকি যেন আমরা অর্জন করতে পারি। এইরকম ভাবে আশা রাখতেন এবং প্রচন্ড আনন্দ হতেন এবং কোমর বেঁধে এই মাসে অভ্যাস করতে শুরু করতেন রোজাটা। এই মাসে রোজাটা প্রত্যেকটা সাহাবাগণ বেশি বেশি করে রোজা রাখতেন। 10 দিন, 12 দিন, 15 দিন, 5 দিন, যে যেমন পারত এই মাসটা সকলেই রোজা রাখত অভ্যাস করার জন্য। আগামী মাসে যাতে আরো বেশি বেশি করে আমরা রোজায় পালন করতে, সিয়াম পালন করতে পারি, যার জন্য মহানবী বেশি বেশি করে রাখতেন আর সাহাবারাও তাই রাখত। তো আমিও বলতে চাইছি যে এই মাসে আমাদেরকেও রোজা রাখতে হবে। শীতের সময়, ছোট দিন, এটা তো একটা বিশাল একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন, যে সময়টা রোজা রাখলে কোনো কিছু অসুবিধা হবে না। সেজন্য অন্তত 4-5টা রোজা অবশ্যই রাখবেন, এটাও অনুরোধ। কেননা এই মাসে রোজা রাখাটা কেমন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই রমজান মাসে। যেমন 24 ঘন্টার মাঝে 2 বার করে রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে, রেজাল্ট দুটো জমা দেওয়া হয়। 5 ওয়াক্ত সালাতের মধ্যে
ফজরের সময় আর আসরের সময় ফেরেশতা চেঞ্জ হয়। ইয়াতাআকাবুনা আল-লাইলা, রাতের ফেরেশতা চলে যায় আর দিনের ফেরেশতা চলে আসে, আবার রাতের ফেরেশতা এসে যায়, দিনের ফেরেশতা চলে যায়। এই পালাক্রমে তার মৃত্যু অবধি এইভাবে যাতায়াত হয়। তো রাতের ফেরেশতা ফজরের সময় রেজাল্ট পৌঁছে যায় আল্লাহর কাছে, যে মাগরিবের, এশার আর ফজরের 3 ওয়াক্তে সালাত জামাতে পড়েছে কিনা সে রিপোর্ট পৌঁছানো হয়। এবং রাতে কোরআন পড়েছে কিনা, তসবিহ তাহলিল করেছে কিনা, সূরা মুলক পড়েছে কিনা, তা রিপোর্ট পৌঁছে দেওয়া হয় ফজরের সময়। আর ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ওই ফেরেশতাটা আবার লিখতে থাকে যে সালাতুল ইশরাক, সালাতুল জোহা, সালাতুল বিভিন্ন যে জোহর এবং সূর্য ঢলার নামাজ এবং আসরের নামাজ এবং এর মধ্যে যত সুন্নত নওয়াফিল আছে সেগুলা কি পড়েছে কিনা, এই রিপোর্টটা আসরের সময় এই ফেরেশতা পৌঁছে দেয়। এই রেজাল্টে ওখানে পৌঁছানো হয়। তাহলে 24 ঘন্টায় দুবার রেজাল্ট আউট হচ্ছে এবং দুবার পৌঁছে দেওয়া হচ্ছে, ওখানে পৌঁছে যাচ্ছে যে হ্যাঁ এই কি করলো। শুধু তাই নয়, যারা প্রতিটা সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখে তাদের রিপোর্টটা বৃহস্পতিবারের দিন আলাদা ফেরেশতায় শুনিয়ে দেয় এবং সোমবারের দিন আলাদা ফেরেশতা সেখানে পৌঁছে দেয়। তাহলে দুটো হলো, একদিনই এরকম ভাবে দুবার করে রিপোর্ট পৌঁছাচ্ছে। শুধু তাই নয়, তারপর আমরা যে 1 সপ্তাহ পরে এই জুমার নামাজ পড়তে এসেছি, ফেরেশতাদ্বয় রেজিস্টার গুটিয়ে বসে শুনছেন খুতবা, সেই 2 ফেরেশতাও পৌঁছে দেবেন সেই 1 সপ্তাহকার রিপোর্ট কি হয়েছে, কোন নামাজে কতটা সুন্দর করে পড়েছে কি না পড়েছে, তসবিহ তাহলিল কতটা করলো, তা সপ্তাহে রিপোর্ট আজকে পৌঁছে যাবে, সালাতের সময় পৌঁছে যাবে, ফেরেশতা চলে যাবে পৌঁছে দেবেন। তাহলে এই রিপোর্ট কত রকমের চলছে। আর আরেকটি রিপোর্ট হচ্ছে বাৎসরিক রিপোর্ট, 11 মাস কি করেছে সেই রিপোর্টটা এই মাসে পৌঁছানো হয়, শাবান মাসে। তাহলে 11 মাসের রিপোর্ট কিন্তু আজকে যাবে এই মাসে। সেই জন্য এই মাসে মহানবী বললেন, আর মহানবী ওই জন্যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, আর এই মাসেও তিনি বেশি বেশি করে রোজা রাখতেন, যে রোজার অবস্থা যেন আমার রিপোর্টটা আল্লাহর কাছে দরবারে পৌঁছে যায়, মানে আমার আমল নামা যেন এটা আমি কালকে আমাদের মাঠে দেখতে পাই বা নাকি বেশি হয়, এইরকম উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যে আমাদেরও রাখতে হবে। আর কেরামিন কাতেমিন 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে, এই ফেরেশতা 4টে ফেরেশতা 2টি করে এদের ফেরেশতাও আছে। আর একগুচ্ছ ফেরেশতা অন্য রাস্তাতে আছে, যে তারা হাওয়াতে নবমণ্ডল ভূমণ্ডলের মাঝখানে হালু মেলা হাজাতিকুম, একদল ফেরেশতা ঝাঁক, তারা ঘোরাফেরা করে, যেখানে সভা সমিতি হয়, জালসা জলস হয়, যেখানে কোনো আলোচনা হয় ভালো, সেগুলো তারা শ্রবণ করে নেয়, তারা বেষ্টন করে রাখে, চতুর্দিকে ঘিরে রাখে, এবং তারপরে সেই রিপোর্টটা তারা পৌঁছে দেয়। কত রকমের রিপোর্ট হলো, কত রকমের রেজাল্ট হলো। এই রেজাল্টে যদি সবগুলো যদি আমরা গুছিয়ে আমল নামায় ভর্তি করতে পারি, তাহলে এতেই আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মহান আল্লাহ তাআলা ইকরা কিতাবাকা, এই আমল নামাটাই কাল কিয়ামতের মাঠে শোনানো হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আর নিজের এই আমল নামার বিনিময়ে তার হিসাবটাই যথেষ্ট হবে, এটাই যা থাকবে সেটাই রেজাল্টে তার হয়ে গেছে। আর কি সুন্দর আজকে যেটা শোনা হলো, যে কতবার রিপোর্ট পৌঁছানো হচ্ছে, সব রিপোর্টগুলো কিন্তু ধরার চেষ্টা করতে হবে। এ পর্যন্ত যদি আমরা ধরতে না পারি, অবহেলায় কোনো যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু ভালো হবে না। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই হলো একটা ভালো মানুষের গুণাবলী বললাম, একটা ভালো মহিলা ভালো পুরুষের এটা মান বললাম। আর মন্দ পুরুষ আর মন্দ মহিলাদের মান কেমন? যারা রোজার মাস আসলেই তাদের
অসুস্থ হয়, ট্যাবলেট খায়, এবং দেখা যাচ্ছে ভারী কাজগুনাও করে বেড়ায়, অথচ রোজা রাখে নাই, বাহানা হিলা বাহানা করে। এদের কিন্তু ওই মাসটা আসা মানে ওদের মন্দ, আনন্দ হয় না তাদের, বরং তারা বলে মা রে মা, রমজানের চাঁদ গেলি বাঁচি, রমজানের চাঁদটা গেলেই বাঁচি। অথচ রমজান মাস যখন যাবে তখন আবার তাদের আনন্দটা আবার ঈদের থেকে বেশি। ঈদগাহে গিয়ে প্রথম লাইনে তারা দেয়, আবার দেখা যাচ্ছে সালাতে পড়েনি এবং নামাজ সিয়ামও রাখেনি, অথচ ঈদগাহের ময়দানে চলে গেছে তারা নতুন নতুন পোশাক নিয়ে। এ তাজ্জুব দুনিয়া, তাদের একটাও রেজাল্টে কোনো কিছু হয়নি, পায়নি, কিছুই নাই, তার সত্ত্বেও সেখানে আগে চলে গেছে, সেই রেজাল্ট ওখানে হবে না, শূন্য থাকবে। এইগুলা যদি না হয়, ওটা ফরজ নামাজ না, ওটা নফল নামাজ, সুন্নত নামাজ, ঈদের নামাজ। আর এই 5 ওয়াক্তটা হচ্ছে ফরজ, রোজা রাখাটা ফরজ। এইটা যদি না হয় তাহলে ওখানে শূন্যস্থান পূরণ হবে না। সেজন্য খুব সাবধান, আমরা সতর্ক হব এবং এখন থেকে, আজ থেকে রোজা রাখতে শুরু করে দেব। এবং এই মাসে যে নিসফে শাবানে রোজা আছে, হাদিসটা জয়ীফ হাদিস, হাদিসটা দুর্বল, ওই দিনে রাখা যাবে না। 13, 14, 15 যারা প্রত্যেকটা মাসে রাখে সারা বছর, তাদের হবে, কিন্তু যারা সারা বছর রাখে না, শুধু ওই নিসফে শাবানটা ধরবো বলে, তাদের হবে না, তাদের বিদাত। তাদের ওই 3টে বাদে তাদেরকে রাখতে হবে। আজ থেকে রাখুন, যেদিন মন সেদিনই রাখুন, বৃহস্পতিবার সোমবারে রাখুন, কমপক্ষে 2টো রাখার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা মুসল্লিকে, এরা রাখতেই হবে। কেননা মহানবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহ নবী তিনি রোজা রাখতেন। আর আমরা বলতাম যে এত রোজা রাখতেন, এত সিয়াম পালন করতেন, মনে হচ্ছে যেন তিনি ইফতারি করবেন না, এই গোটা মাসটাই করবেন। তারপর হঠাৎ করে দেখতাম রোজা ছেড়ে দিয়েছেন, বাস আর সিয়াম নাই। তখন দেখতে আর রোজাই রাখিনি 4-5 দিন, 8-10 দিন, এরকম ভাবে। সেজন্য পুরো মাসটা রোজা রাখতে হবে রমজানের, আর তারপরে দ্বিতীয় শাবান মাসে, এটা প্রচন্ড নেকির মাস। অতএব এই উদ্দেশ্যে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা পারলৌকিক জীবনে সাকসেসফুল হতে পারবো। সহিহ মুসলিম এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং সহিহ বুখারীতেও এই হাদিসটা এসেছে। আর একটা আছে যে ইন্তেসাফা শাবান, শাবান মাসের যখন অর্ধেক হয়ে যায়, নিসফে শাবান, ফালা তাসুমু, তারপরে রোজা রেখো না। তাহলে পাবলিকের জন্য, জনসাধারণের জন্য 15-16 দিন আগে রোজা রাখাটা বেশি ভালো। ওই দিকটা আমরা 3-4 দিন রোজা রেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, অভ্যাস হয়ে গেল, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে প্রস্তুতি নেব ওই গোটা মাসটা রোজা রাখার জন্য। আর এই রোজা রাখার জন্য মাল্লাম ইজাম্মে সিয়ামা কাবলাল ফাজরে ফালা সিয়ামা লাহু। আর মহানবী বললেন, যে ব্যক্তি ফজরের আগে, অর্থাৎ সিয়াম সাহারি খাওয়ার আগে যে ব্যক্তি নিয়ত করতে পারলো না, সঠিক নিয়ত করলো না রোজা, তার রোজাই হলো না। খালি আমাদেরকে নিয়ত রাখতে হবে যে এই রোজা এই রোগ করছি, শাবান মাসে রোজা রাখছি, বা বৃহস্পতিবার সোমবারে রোজা রাখছি, এই একটা নিয়ত আমাদেরকে বাঁধতেই হবে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সহিহ মুসলিমের হাদিসটি 738 নম্বর হাদিস। অতএব আমরা নিয়ত বিশুদ্ধ করে রমজান মাসে আগে এই মাসটিকে প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রাখলে আল্লাহর তরফ থেকে আমরা প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে। আর একটি দেখা যাচ্ছে, অনেকে মানুষ আছে মারা যায় রোজা রেখে, অর্থাৎ কেউ 10টা 20টা, কেউ পুরো রমজান মাসটাই হয়তো করতে পারলো না অসুস্থতার কারণে, সেই রোজাগুলা কি হবে? তার মধ্যে 2টো শ্রেণী। একটা শ্রেণী হলো প্রচন্ড বার্ধক্যে পৌঁছে গেছে, বুড়াবুড়ি হয়ে গেছে, একদম 90-95 বছর বয়স হয়ে গেছে, এরকম তাদের আর স্মৃতিশক্তিও হারিয়ে গেছে, খুব একটা ভালো নাই, সতেজ নেই।
এইরকম মানুষগুলা যারা রোজা রাখতে আর পারবে না, সক্ষম নয়, তাদের জন্য একটা মিসকিনকে আহার দিতে হবে। মিসকিন যদি ভালো পাওয়া যায়, সালাত কায়েমকারী, সারা বছরে পরেজগার, চাইলে খুবই উত্তম। আর যদি নাও পাওয়া যায়, তাহলে খুবই গরিব নিঃস্ব মানুষকে, অর্থাৎ 1 কেজি 250 গ্রাম খাদ্য দান করতে হবে, যেটা সে খেত, অর্থাৎ চাওয়াল। তাহলে তার নেকি পূর্ণ সে পেয়ে যাবে। দ্বিতীয় একটা মশলা হলো, যারা দেখা যাচ্ছে অল্প বয়স, 25-26 বছর বয়সে মারা গেল, কি 50-55 বছর বয়সী, সে রোজার সক্ষম ছিল, অসুস্থ না হলে রাখবে এরকম, অথচ সে ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, তাহলে সেই সময়ে এর জন্য মাম্মাতা আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, মহানবী বললেন, যে ব্যক্তি এরকম অবস্থায় মারা যায়, তার যে রোজা বা সিয়াম আছে যে কটা, সে সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ারিসিন তারা রোজা রেখে নেবে। তার স্ত্রী, তার স্বামী, স্ত্রী মারা গেলে স্বামী হকদার, স্বামী মারা গেলে স্ত্রী হকদার, তার রোজা রেখে নিতে হবে। এই দুইজনের মধ্যে কেউ যদি না থাকে, তাহলে ছেলেও যদি নামাজ না পড়ে, তাহলে তার পুত্রবধূ, যে কেউ তাকে একা করতে হবে। তার ওয়ারিসের মধ্যে যেন হয়, ওয়ারিসের বাইরে যেন না হয়। যে 14 জন ওয়ারিস, তাদের মধ্যেই থেকেই হইতে হবে। তবে নিকট আত্মীয় হয়েছে হকদার বেশি, তাহলে পূর্ণ নেকি সে পেয়ে যাবে। এইরকম বলে অবশ্যই করতে হবে। আর একটি কাজা রোজা আছে, যে গত বছরের রোজা দেখা যাচ্ছে রাখা হয়নি এখনো পর্যন্ত, ফরজ রোজাটা কাজা হয়ে আছে কয়েকটি, তাহলে তাকে এই শাবান মাসের মধ্যেই তাকে পূরণ করে নিতে হবে। এই মাস চলে গেলে কিন্তু আর হবে না, তখন আবার ডবল জরিমানা লেগে যাবে। সেজন্য এই রমজান মাসের আগে আসার আগেই সেটাকে পূরণ করে নিতে হবে। এখন যেন অবশ্যই, আজকে যেমন আর 22-23 দিন সময় আছে, এর মধ্যেই তাকে পূরণ করে নিতেই হবে। কোন বান্দাবান্দির দেখা যাচ্ছে ওয়ারিস বার্ধক্যে পৌঁছে গেছে, গত বছর দেওয়া হয়নি, তাহলে এখনই এই 22 দিনের মধ্যেই তাকেও পূরণ করে দিতে হবে, 1.5 কেজি চাল, তাহলে তার পূরণটা হয়ে যাবে। আর ওয়ারিসিন যদি মনে করে যে আমি দিচ্ছি না, দেবো, অবহেলিত হয়, তাহলে জেনে রাখতে হবে যে আমি যখন ওইরকম অবস্থা হবে, আমার ছেলেগুলো ওইরকম ওর থেকে খারাপ করে ব্যবহার। সেজন্য অনুরোধ রাখছি, ওই কাজাগুলাকে পূরণ করুন, ভর্তি করে দেবেন, একটাও যেন কাজা রোজা বাকি থাকে না। কেউ আমাকে জিজ্ঞেস করে যে 17 বছর আগেকার কাজা রোজা আমার 1 মাসের বাকি ছিল, কি করা যায়? আমিও বিপদে পড়িলাম, কি করা যায়? খুঁজে খুঁজে দেখা গেল তাকে রোজা রাখতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার, এবং 1.5 কেজি চালও দিতে হবে, ডবল তাকে লাগছে। 3টে জিনিস লাগছে, একটা ইস্তেগফার করবে আর জীবনে এরকম হবে না, আর একটি পুরো রোজাটা তাকে রাখতে হবে, আর একটা 37.5 কেজি চাল 1 মাসের দিতে হবে। তাহলে এটা বোঝা গেল যে কয়েক বছরের বাকি হলে তার এইরকম মশলা। এগুলা সমস্তকে অভিভাবক আর অভিভাবিক যারা বেঁচে আছে এখন বর্তমানে, তার যে মারা গেছে, তার যে ছেলেমেয়েরা আছে, ওয়ারিসিন, তাদেরকে পূরণ করতেই হবে। এটা অনিবার্য, ফরজ, এটা অবশ্যই করণীয় এবং বরণীয়, এটাকে বাদ দিলে হবে না। সেজন্য অবশ্যই আমি পড়েছি ওই আয়াতটি, আইহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে যেমন ফরজ করা হয়েছে, পূর্বপুরুষের ওপরে যেমন ফরজ ছিল, তোমাদের উপর ফরজ চাপিয়ে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা সংযমশীল হবে। তো এটা আল্লাহ ভীরু মুত্তাকি হবে এই কাজগুলো যদি আমরা পূরণ করতে পারি। যে মশলাগুলো আজকে বলা হলো, টোটাল মশলাগুলোকে জেনে বুঝে ফ্যামিলিতে সমস্ত কম্প্রোমাইজ করে সেগুলোকে আগে পিছে দেখে সব পূরণ করে নেবেন এই কয়েকদিনের মধ্যে।
এবং প্রস্তুত হয়ে যেতে হবে, যেন আগামী যে মাসটি আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক, ওই মাসটার পুরো নেকিটা যেন আমি অর্জন করব, আর আগামী বছরে আমি পাবোই না কয় মাস, এইরকম ভেবি এবছরে ৮-৬০ করি এবছরে আমাদেরকে প্রস্তুত হয়ে রোজা করতেই হবে, অল ফ্যামিলিকে করাতে হবে। এখন থেকে তার নৈতিক দায়িত্ব। প্রত্যেকটা অভিভাবককে কালকে আমাদের মাঠে জিজ্ঞেস করা হবে, বলো তোমার প্রতিনিধিত্ব যারা ছিল তাদেরকে কি তুমি বারবার বলেছ? সেজন্য অভ্যাস করাতে হবে এবং বলতে হবে, এখন থেকে এটা শুরু করে দিন, তাহলে রমজান মাসে আমরা পূর্ণ নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ রাখছি। আরো মহানবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে কয়েকটি ওসিয়ত করলেন, নসিহত করলেন, খাস করে বললেন, হে আবু হুরায়রা শুনো, বেসালাসিন, 3টে জিনিস তোমাকে আমি বলছি, কখনো তুমি ছাড়বে না। আইয়ামু সালাসাতে মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাসে 3টি করে রোজা রাখবা, অর্থাৎ প্রত্যেক চাঁদে 13, 14, 15। আইয়ামে 20 বলা হয়, নাসাইতে হাদিসটা আছে যে আইয়ামে 20 মানে 13, 14, 15 তারিখে এই 3টি রোজা রাখতে হবে প্রত্যেকটা মাসে। তাহলে এটা মহানবী বললেন যে এটা ওসিয়ত করে গেছেন, খুবই নেকির কাজ। ও রাকাতাইল জুহা, আর চাষতের বা ইশরাকের 2 রাকাত সালাত, এটা কোনো সময় ছেড়ে দেখো। এটাও মহানবী আবু হুরায়রাকে শেষ বয়সে বলে যাচ্ছেন। আর 3 নম্বর বলে যাচ্ছেন, ও তারা কাবলা নম, অর্থাৎ শয়নকালের আগে, অন্তুতেরা কাবলা ইয়ানামা, অর্থাৎ ঘুমানোর আগে, ঘুমিয়ে যাওয়ার আগে বেতের নামাজটাকে তুমি ছেড়ে ঘুমাইও না, বরং পড়ে নাও। তুমি যদি রাত্রিতে উঠতে সক্ষম না হও, নিয়ত যদি না থাকে, তাহলে তুমি ইশার পরে পরেই বেতের নামাজটা চূড়ান্ত ভাবে পড়ে নাও। এই 3টি ওসিয়ত হযরতে আবু হুরায়রাকে বললেন, বলা মানে উম্মতে মুহাম্মাদিয়া সকলের জন্য। সেজন্য এই 3টি ওসিয়ত আমাদেরকে মেনে চলতে হবে। সহিহ বুখারীর এই হাদিসটি 1994 নম্বর হাদিস। সেজন্য অবশ্যই আমরা বিশ্বনবী যে ওসিয়ত আমাদেরকে করে গেছেন, আমরাও শুনবো, মানবো, চলবো। আর যাদের বয়স হয়ে গেছে বেশি, 40 বছরে যারা পা দিয়েছে ছুঁই মানে 39, 38 এরকম হয়ে গেছে, তাদেরকে আরো বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে মগ্ন হতে হবে। সালাতে বেশি বেশি করে দেরি দেরি করে ধীরে স্থির ভাবে পড়তে হবে, অনুনয় বিনয় ভাবে, কাঁদো কাঁদো অবস্থায় চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে সালাত আদায় করতে হবে। সেজদায়, রুকু সেজদায় দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড়িয়ে এবং সেজদায় রত হয়ে কান্নাকাটি করতে হবে। এটা মহানবী কাসরাতে দোয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী খুব বেশি বেশি করে দোয়া শুরু করেছেন, আর সেজদা থেকে আরো বেশি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন, মহানবী বললেন যে সাজদায় গিয়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, একদম সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সেই জন্য সাজদায় কমপক্ষে 30-40টা দোয়া বলো। ফজরের সময়তে প্রচুর সময় পাওয়া যায় 2 রাকাত সালাত, আর আগেকার ওই 2 রাকাত সালাতকে বলা হয়েছে রাকাতাইনে খাফিফাতাইনে। মহানবী এত হালকা পড়তেন, এত তাড়াতাড়ি পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আপনি শুধু ফাতিহা পড়েই সালাত আদায় করলেন আজ। তো মহানবী বললেন, না, আমি সূরা ফাতিহার সঙ্গে কাফিরুন এবং কুলহু পড়েছি। তাহলে দেখুন কত তাড়াতাড়ি পড়েছেন। কেন? সামনে যে 2 রাকাত আসছে, এটা দীর্ঘক্ষণ পড়তে হবে। 60 থেকে 100টা আয়াত পড়তে হবে। আমরা 60টা আয়াত পড়তে গিয়ে কেউ বলছে মাজা গেল, কেউ বলতে পারি না, কেউ বলে সিজদা এত দেরি করে, এইরকম বলতে শুরু করেছে। কবরে যখন শুয়ে দেওয়া হবে তখন কি হবে? বাটাম যখন শুরু হয়ে যাবে
তাখতালিফু আজলাহু বিজলাইহি। নবী আমার বলেন কবরে গিয়ে একটা বোবার একটা অন্ধ ফেরেশতায় যুক্ত করা হবে, আর জাহান্নামের 69 গুণ তেজ জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে তাকে ঠোকা হবে। কিয়ামত আসা পর্যন্ত মারের ওপরে মার, কি মার, তখন কি করে চিল্লাবে, চিৎকার করবে, হতাশ করার কোনো সহযোগিতা হবে না। এখানে যদি কোনো বান্দা সেজদায় রত যদি মারা যায় তাও ভালো, খবরদার খবরদার, তোমরা তাড়াহুড়ো করে এক্সপ্রেসের মতো কাজ করিও না, এতে কোনো কাজ হয় না। কেননা ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সালাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান। মহানবী আমার বলেন ওয়াইন্নার রাজুলা, অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে যায়, একদিন দুদিন নয়, কোনোদিন তার কাজাও নাই, গ্যাপও নাই, শূন্যও নাই, অন টাইমও নাই, টাইম বাই টাইম পড়ে। ওয়াইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সালাতান, 60 বছর তাদের নামাজের কোনো শূন্য নাই। লা ইয়াকবালুল্লাহু রাকাতান, মহানবী বলেন এক রাকাত আল্লাহর কাছে কবুল হয়নি, পৌঁছায়নি। তাহলে দেখুন, তাহলে আমি বলছিলাম যে ওই নামাজ তাহলে কেন আপনারা বারণ করেন? কেন? মহানবীকে একজন সাহাবা জিজ্ঞেস করে 60 বছর নামাজ পড়ে এক রাকাত কবুল হয়নি, কারণটা কি? লা আল্লাহু ইউতিম্মু রুকুআ ওয়া লা ইউতিম্মু সাজদা ওয়া লা ইউতিম্মু সাজদা ওয়া লা ইউতিম্মু রুকুআ। এই রুকুতে চুরি করেছে, না হয় সিজদায় চুরি করেছে। সিজদায় যতক্ষণ থাকতে বলা হয়েছে ততক্ষণ থাকেনি, কাঁদতে বলা হয়েছে জীবনে কোনোদিন এক ফোঁটা নুইও পড়েনি। রুকুতে কাঁদতে বলা হয়েছে জীবনে এক ফোঁটাও নুই এখনো ঝরেনি, এর নামাজ এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত কাঁদো কাঁদো ভাব আসেনি, এখনো জাহান্নামের ভয় হয়নি, এখনো জান্নাতের আশায় হয়নি, এমনি পড়ে যায় এমনি চলে যায়, এদের নামাজ হয় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম মুসল্লির জন্য অয়েল নামক জাহান্নামের মধ্যে ফেলা হবে, সালাত পড়েও জাহান্নাম যাবে। কেন? ওই যে ধীরস্থিরতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর ভয় নাই। সেজন্য অনুরোধ রাখছি সালাতকে সালাতের মতনই পড়তে হবে, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। যাই হোক, আজকে কয়েকটি শব্দ বলি, আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।